মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শিক্ষক কামাল হোসেন। এত কিছু নিয়ে আমরা আলোচনা করছি, এত ছাত্র ভবিষ্যৎ একদম জলাঞ্জলি হয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি না এখানে ইন্দ্রজিতের কথা শুনে আপনার কি মনে হচ্ছে সবকিছুর জন্য নরেন্দ্র মোদী দায়ী? আপনি দেখছেন যে আপনি হাসছিলেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কোন কোন জায়গায়, সেটা আপনারা কি মনে করছেন বলুন তো, একজন শুধুমাত্র শিক্ষক নয়, একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বলুন। দেখুন, এই ওবিসি নিয়ে দু তিন জায়গায় দুরকম মতবাদ পোষণ করেছেন, কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এসএলএসটি 2025 বহুদিনের পরে সুপ্রিম কোর্টের ধাক্কাকে ফর্ম ফিল আপ করলো। সেখানে বলে দিল জেনারেল, ওবিসি এ, ওবিসি বি তোমরা সব একসঙ্গেই করবে, পরবর্তীতে কোর্টের উপরে তোমাদের নির্ভর করবে। তাহলে কলেজে ভর্তির ক্ষেত্রে কেন এরকম, এবং এটা কেন করছে কলেজে ভর্তির ক্ষেত্রে? এবং এই রাজ্যের যেটা বলছিলেন যে বেশি মানে হিন্দু ভাই বোন বঞ্চিত হয়েছে, প্রকৃতপক্ষে মুসলিমরা ওবিসি থেকে যে কত বঞ্চনার শিকার হয়েছে সে বললে রাত হয়ে যাবে। যে গতকাল ছিল, 3 মাস আগে ছিল ওবিসি এ, সে হয়ে গেল ওবিসি বি, যে ওবিসি বি সে হয়ে গেল ওবিসি এ। আর মুসলিম সম্প্রদায়ের এই শিক্ষিত ছেলে মেয়েকে নিয়ে কি ম্যাজিক দেখাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। এবং ওই যে ইমাম মুয়াজ্জিন সাহেব, দরকার ছিল যে আমি আপনাদেরকে সুবিধা দিচ্ছি, ফ্যাসিলিটি দিচ্ছি, দেখুন ওবিসি তালিকার মধ্যে ঢুকিয়েছি, কিন্তু আসলে সেখানেও গড়বড়, এ হয়ে যাচ্ছে বি, বি হয়ে যাচ্ছে সি। হ্যাঁ অবশ্যই, এবারে তারা হতাশায় আছে, কি করবে, বাধ্য হয়ে কি বললেন যে তোমরা যখন 500 টাকায় ফর্ম ফিল আপ করছো তাহলে সবাই এখন জেনারেলে করো, তোমাদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে। এখন তারা কোন দিকে যাবে পরে তারা তো বুঝতে পারছে না। এইবারে ইমাম মুয়াজ্জিন সাহেবদের একটা কথা বলছি, আপনারা যদি সত্যি এই কথা বলে থাকেন কিন্তু কালকের আবার পাল্টি খাবেন না তো? আমার প্রশ্ন এখানে যে আপনাদের 300-350 মতো মাদ্রাসা বলেছিলেন, 10,000 মাদ্রাসা, সেখানে মাদ্রাসা দুরকম আছে। একটা হচ্ছে কে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে মাইনে পাওয়া হয়, সেটা 614টা মাদ্রাসা, সেটা বামফ্রন্টের সময় যা ছিল একই আছে। আর ইনি যখন আসেন তখন তিনি বললেন 10,000 মাদ্রাসাটাকে আমি একটু রেকটিফাই করে নেব, 600 মাদ্রাসা বলে দিলেন, 600 মাদ্রাসা আমি করব, সেখানে 350-র কাছাকাছি মাদ্রাসা আসলো। তার ভিতরে কি ম্যাজিকে আবার বেশ 30-35টা থেকে 53টা মাদ্রাসা হঠাৎ বন্ধ হয়ে গেল। সবচেয়ে অদ্ভুত লাগে মমতা ব্যানার্জির সংখ্যালঘু প্রীতিটা। শুধু একটু বলছি, বাচ্চা শিশুদের নিয়ে স্কুলে দেখা যাচ্ছে যে মিড ডে মিল হচ্ছে, এই যে নতুন যে মাদ্রাসাগুলো কিছুটা চালু হয়েছে সেখানে গরিব মুসলিম প্রান্তিক শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করেননি। শিশুদের উপরে মাননীয় মমতা ব্যানার্জির প্রেমটা, মানে আপনি বলছেন যে ইমামদের এই কথাটা, ইমামরা ভোট পর্যন্ত থাকবে কিনা, এখন বলা হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছে আমাদের সঙ্গে, আমাদের ভোট দিয়েছে কিন্তু কিছু দেয়নি। ইমামরা তো বলেই দিল গিভ এন্ড টেক। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা ওই গুরুত্বপূর্ণ ব্রেকিং দিয়ে শেষ করব। জয়েন্টের ফল প্রকাশের দেরি এই মুহূর্তে বললাম আমাদের শো, এবং শো এর শেষে যে খবর, এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা এবার দায়ের হয়ে গেল। আমি বলেছিলাম যে মানুষকে এত বোকা ভাবা ঠিক নয়, প্রত্যেকে নিজেদের অধিকার বুঝে নিতে শুরু করলে কিন্তু সরকারের কপালে দুঃখ আছে। এবার অভিভাবকরা জনস্বার্থ মামলা দায়ের করলেন, কেন দেরি হচ্ছে রেজাল্ট বার করতে? আগামীকাল আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবী। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে মামলাকারীর তরফ থেকে। মামলায় পার্টি করা হয় উচ্চ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও। আব আয়েগা মজা, এবার উত্তর দিতে হবে, আমি এইখান থেকেই শেষ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।